গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়ীদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত বলে মত তার। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি। এ সময় 1 বছরের মধ্যে সব গুমের মামলা নিষ্পত্তির কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। Brazilian coffee blend. আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়। বাবাকে মনে নেই, বেঁচে আছেন কিনা তাও জানেন না সন্তান স্বজনরা। তাদের ফিরে আসার অপেক্ষায় গুমের শিকার প্রতিটি পরিবারের সদস্য। গুম এবং মানবাধিকার আইনটাকে কিভাবে আরো আধুনিক করে এবং শক্তিশালী করে আবার জাতীয় সংসদে উত্থাপন করে সেটা পাশ করা হয় এবং এর মাধ্যমে বিচার নিশ্চিত করা হয়। যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা শুনলেও শিউরে ওঠে গা। মনে হয়েছিল আমার জীবন মনে হয় এখানেই থেমে যাবে, আমি মনে হয় এখানেই মারা যাব। স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। এত নির্মম নিষ্ঠুরতা চালিয়েছেন যারা, তাদের বিচারের জন্য একাট্টা থাকার পরামর্শ ডেপুটি স্পিকারের। ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাগরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন। তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 1 বছরের মধ্যেই ট্রাইব্যুনালে ঝুলে থাকা সব গুমের মামলার নিষ্পত্তি করা হবে। অনেক পরিবারের সদস্য আমাদের কাছে আসতে চান না, আমরা অনেক কষ্ট করে তাদেরকে ফোন করে নোটিশ পাঠিয়ে আমরা কিন্তু তাদেরকে আনতে পারি না, তখন আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। মানবাধিকার কর্মী নূর খান লিটন অভিযোগ করেন, বিচারের পথ সুগম করতে মরদেহ খুঁজে পাওয়া জরুরি, কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না। একটি নির্দিষ্ট কবরস্থান আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে, অনেক বেওয়ারিশ লাশ যেগুলি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা গুম ভিকটিম হতে পারেন। এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএর স্যাম্পল কালেক্ট করেন। গুমের শিকার পরিবারগুলোর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ছোট ছোট মেয়েগুলো যখন বলে যে বলে গেল আপনি, এই কষ্ট রাখা যায় না। আপনাদের অনেক ধন্যবাদ। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তার গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো। তবে সরকারের কর্তা ব্যক্তিদের আশ্বাসে খুশি হতে পারছেন না গুম নির্যাতনের শিকার পরিবারগুলো। তারা চান দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি। অনুরোধ করব অন্তত পক্ষে যাতে উনাকে হাতকড়া পরে এর পরের বার আমরা আদালতে আসতে দেখি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।